থেকে উঠে ব্রাশ করে যখন আমি মানে সব কিছু করছি আর কি, তখন অলমোস্ট 12টা 12:30 বাজে। অত বেলাতে আমি ঝট করে উঠি না, কিন্তু যদি আগের দিন রাত্রির বেলায় জাগি তাহলে চেষ্টা করি কি পরের দিন একটু বেশি করে ঘুমিয়ে, ইফ আই হ্যাভ টাইম ইন মাই হ্যান্ড, তো একটু ঘুমিয়ে নিয়ে শরীরটা ভালো রাখার চেষ্টা করি। তো সেটাই আমি করছিলাম। ব্রাশ টাশ করে ভালো করে একটু জল খেয়ে নিলাম, 1/2 লিটার, বিকজ না তো বডি ডিহাইড্রেট হয়ে যায়। নেক্সট আমি যেটা করছিলাম সেটা হচ্ছে ভাবলাম কি খাওয়া যায়। তো তারপরে বাড়িতে সেরকম কিছু ছিল না, অলদো আমি ব্রেড খেতে ভালোবাসি, কিন্তু ময়দা দিয়ে বানানো হয় বলে একটু অ্যাভয়েড করি। বাট কিছু ছিল না বলে একটু ব্রেড খেলাম। আর ব্রেকফাস্টে কি সুন্দর বৃষ্টি পড়ছে হঠাৎ করে, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখাই। বাট এই দেখো বৃষ্টি, বারান্দাতে আরও সুন্দর একটা ভিউ পাওয়া যেত, কিন্তু এত জামা কাপড় মেলা। এখান থেকেই দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর আই লাভ যখন এই বৃষ্টির সাউন্ডটা পড়ে, মাটিতে পড়ে আর সে আওয়াজটা হয়, আমার খুব ভালো লাগে। দেখো নিজেও একটুখানি ক্যাচ মেরে নিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা এটা দেখে নাও, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা কাক। ওই দেখো কাকটা, কাকটা 10 মিনিট ধরে এরমভাবে ভিজছে, কোনো শেডের নিচে নেই। যেই আমি ভিডিও করতে গেলাম পং করে উড়ে চলে গেল। वो जो क्रो को हमने दिखाई, उसको देख के मेरे में भी इंस्पिरेशन जग गई कि मुझे भी ये बारिश में भीगना है। तो घर पे अकेली थी तो ताला लगा के आ गई छत में भीगने के लिए। और यहाँ पे देखो, एक मिनट, कितनी खूबसूरत बारिश है। पर फ़ोन लेके जा नहीं सकती क्योंकि फ़ोन भीग जाएगा। तो एक काम करती हूँ, फ़ोन को यहाँ पे रख देती हूँ। हाँ, ये सेट हो गया है, ये सेट हो गया है। आप लोग एंजॉय करो। मैं भिगो के आती हूँ, मतलब खुद को भिगो के आती हूँ। আচ্ছা, আমি জানি না কেন আমি এই টাইমটায়, এই যে তোমরা এই ভ্লগের এই পার্টটা দেখছো, এই টাইমটায় আমি কেন হিন্দিতেই কথা বলেই যাচ্ছিলাম। আগে তো কথা বলছিলাম মজা করে, বাট বাংলা ভ্লগে পুরোটাই আমি কেন হিন্দিতেই কথা বলতে লাগছিলাম আমি নিজেই জানি না। তো ওই জন্য আমি ওই
অডিও পার্টটাকে এখানে মিউট করে নিজে বাংলাতে কথা বলছে। আমি এটাই বলছিলাম যে আকাশটা খুব সুন্দর দেখতে লাগছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টির পর পর খুব সুন্দর দেখতে লাগছে আকাশটা। এই দেখো, আমার খুব পছন্দ মানে ওয়ান অফ দি বেস্ট ভিউ কালকে পুরো দিনের ছিল, খুব সুন্দর লাগছিল। দেখো, আর ওই পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, দেখতে পাচ্ছ? ওই গাছটাকে এত সুন্দর লাগছিল সাইড থেকে যখন ওটাকে আমি দেখছিলাম, এত সুন্দর লাগছিল, মানে লাল লাল ফুলগুলো পুরো মানে অ্যাট্রাক্ট করছিল, মনে হচ্ছিল ওইখানেই চলে যাই, এত সুন্দর ফিল হচ্ছিল। সেটাই তোমাদেরকে দেখাই, কি সুন্দর হয়ে যায় নেচারটা বৃষ্টির পরে। আমাদেরও ছাদে অনেকগুলো গাছ আছে, আমাদের নিজেদের, যেগুলো মা বানায়, মানে মা সব কেয়ার করে রাখে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, যে কটা গাছ দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের গাছ আছে। কারি পাতার গাছ আছে, জবা ফুলের গাছ আছে। ফুলগুলো সব সকালবেলায় মা তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে দেয়, সব মায়ের হাতে করা। এগুলো বৃষ্টির জল পেয়ে যেন ফিরে এসেছে পুরো এদের লুকটা। কত সুন্দর দেখতে লাগছে, পুরো দেখে মনে হচ্ছে এদের মধ্যে লাইফ ফিরে এসেছে। হ্যালো, আমি তোমাদেরকে ওয়েলকাম ব্যাক বলবো নাকি তুমি মানে তোমরা সবাই আমাকে ওয়েলকাম ব্যাক বলবে আমি জানি না। তার কারণ ওই যে সেই বৃষ্টিতে ভিজেছিলাম, তারপরে এতটাই দেরি করে ফেলেছিলাম, আমার বেরোনোর থাকে, তো সেই কারণে আমি কি আর বলবো, তাড়াতাড়ি করে স্নান করে ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। মাঝখানে একটা ক্লিপ নিয়েছিলাম আমার রেডি হয়ে যাওয়ার পরের ভিডিওটা, মানে জাস্ট দেখানোর জন্যে, বাট সেটুকু নিয়ে আর কি। বাট আজকে আমার সাথে খুব 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 বাজে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেটাই আমি আরও বেশি শেয়ার করতে তোমাদের সাথে এলাম। আমার নাইট, মানে এখন আমি কী কী করবো আমি সেটা তোমাদের দেখিয়েই দেবো। এখন বাজে অলমোস্ট 11:30, মানে এখন খুব টায়ার্ড, জাস্ট শুয়ে পড়বো এরকমই ব্যাপার, একটু ফ্রেশ হয়ে। কিন্তু সেটাই আর কি। কিন্তু একটা খারাপ খবর আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে, এই দেখো আমি দেখাচ্ছি, এই দেখো আমার কাছে এই রিং লাইটটা, তারা অফ করে, আমার কাছে এই রিং লাইটটা ছিল। কেন কি আমি লাস্ট 3-4 বছর ধরে ভাবছি আমি ব্লগিং স্টার্ট করবো, তো সেই জন্য আমি কিনে রেখেছিলাম একটা, খুব একটা এক্সপেন্সিভ নয় বাট কিনে রেখেছিলাম। কিন্তু এটা আজ আমি ফার্স্ট টাইম ব্লগিং স্টার্ট করলাম, আর আজকেই, লাস্ট 3-4 বছর কিছু হয়নি। হ্যাঁ, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ এখানটা, দেখতে পাচ্ছ? আর একটা জিনিস দেখবে, এই দেখো, এটা হচ্ছে ট্রাইপড পোর্শনটা, যেখানটাতে তোমার ফোনটা লাগায়, এখানটা সব ভেঙে গেছে। আজকেই আমি চালালাম, মানে আজকেই ব্লগিং স্টার্ট করলাম, প্রথম দিন আমার সাথে এটা হলো। খুব খুব মানে বাজে ফিলিং হচ্ছে। যতই যাই হোক, আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের এরকম জিনিস মাথাতে কাজই করে যে আচ্ছা এটা কি তাহলে ঠাকুরের ইশারা, আমি করবো না। বাট আমার পরে মনে হলো যে না, ঠাকুর নিশ্চয়ই এটা চাইছেন যে, মানে হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন, আমি আরও বেটার ওয়েতে, আরও হার্ডওয়ার্কিং করে মানে হার্ডওয়ার্ক করবো, তা কি জিনিসটা হয়। তো সেটাই আর কি। এবার দেখা যাক মানে কি হয়, খুব শিগগিরই নিশ্চয়ই। বাট হ্যাঁ, আমি টার্গেট নিয়েছি যে নেক্সট যে ইয়েটা কিনবো, রিং লাইটটা কিনবো, সেটা আমি ইউটিউব থেকে ইনকাম করার পরেই কিনবো। তো সবাই আমার জন্য প্রে করো প্লিজ, সবাই আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর আমার যদি কোনো কিছু জিনিস বাজে লাগে সেটাও বলো, কেন কি আমি রেকটিফাই করতে চাই। আই জেনুইনলি ওয়ান্ট টু রেকটিফাই মাই সেলফ, বিকজ মানে আম নট দি পারফেক্ট ওয়ান, রাইট? আর আমার তো এইসব ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্সও নেই, বাট স্টিল আই রিয়েলি ওয়ান্ট টু ডু ইট। আমার খুব ভালো লাগে এরকম কত সুন্দর করে সবাই ডিরেক্টলি কথা বলে তোমাদের সাথে, আমার ইচ্ছে করে তোমাদের সাথে কথা বলতে। স্পেশালি দেখো, 1-to-1 মানে ডিরেক্ট ভালোবাসা আমরা সবাই পাই কম বেশি, মানে আমরা মোটামুটি সবাই লাকি। কিন্তু এরকম ওভার অনলাইন এরকম ভালোবাসা তোমরা যাদেরকে দাও, আমি ওই জিনিসটা মানে ইটস লাইক কেউ কাউকে জাস্ট দেখে কি করে ভালোবাসতে পারে। তো আমি লিটারালি ওইটার উপরে লোভ করে, ওই ভালোবাসাটার উপরে লোভ করে ইউটিউবে এসেছি। তো আমি চাই তোমরা আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো, আর নিজের মেয়ের মতন, নিজের বোনের মতন, নিজের বন্ধুর মতন করে আমার সমস্ত ভুল, আমার সমস্ত ঠিক মানে আমার সাথে বলো, মানে আমাকে বলো, আমার পজিটিভ নেগেটিভ সব কিছু বলো, আমি রেকটিফাই করবো নিজেকে। তো যাই হোক, এটাই আমার খুব দুঃখের একটা মানে ইয়ে ছিল আজকে স্টোরি। মানে আমি ঠিক যখন প্রথম
আজকে স্টার্ট করলাম ভিডিও নেওয়া, ক্লিপিং নেওয়া, ঠিক তখন এই জিনিসটা আমার সাথে হলো, মানে যখন একদম ফার্স্ট টাইম। তো খুব মন খারাপ, বাট যাই হোক। আর বাকি টাইমটা একটু ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর লাস্ট ফাইনাল গুড নাইট যখন হবে আর কি, মানে শোয়ার আগে আমি তোমাদেরকে বলি, তারপর শোবো। ওকে, কিপ ওয়াচিং মাই বেড। এই পুরো জিনিসটাকে এখন আমাকে গোছাতে হবে, সে নিয়ে তারপরে আমি অলরেডি আমি যেটা করছি সেটা হচ্ছে ভিডিওটা এডিট করছি। যে ভিডিওটা তোমরা এখন দেখছো সেই ভিডিওটা অলরেডি, যে সময় আমি এই ক্লিপটা নিচ্ছি সেই সময় আমার ভিডিও এডিটিং চলতে চলতে করছি। অলদো আই হ্যাভ কম্পিউটার, কিন্তু আমার অতটা নলেজ নেই এডিটিংয়ের ব্যাপারে। তো আমি স্টার্ট করছি হচ্ছে এই ইয়ে দিয়ে, ফোন থেকে। তো ফোনে এডিট করবো। এবার ফোনে এডিট করার জন্যে সব মিলিয়ে মানে এডিট করছি, বিছানা গোছাতে হবে, ফ্রেশ হতে হবে, তারপর শুতে হবে, একটা ছয় বাজে। আমার সাথে থাকো, তোমরা আমার সাথে থাকলে আই থিঙ্ক আমার একটু তাড়াতাড়ি হবে, আমি জানি না কেন। তো তোমরা দেখতে থাকো, তারপর আমি বাকিটা বলছি কতক্ষণ আমি শুতে পারি এডিট করে। তারপর দিস ইজ মাই বেড। ফাইনালি টানা 8 ঘন্টা পরিশ্রমের পর আমি আমার বেডটাকে অ্যাচিভ করতে পেরে, এখনো বাকি হচ্ছে ফ্রেশ হওয়া। বিকজ অলদো আই ডোন্ট হ্যাভ এনি মেকআপ অন মাই ফেস, বাট এভাবে তো শোয়া যাবে না। ফ্রেশ হয়ে ক্লিন হয়ে পরিষ্কার হয়ে তারপরে শুতে হবে। তো সেটাই করবো। আর তারপরে ভিডিওটাকে কমপ্লিট করে শোবো, বিকজ ভিডিওটা আমি কালকে সকালবেলা পোস্ট করবো। তার জন্য আমার ভিডিওটা এখন আজকে রাতে কমপ্লিট চাই। তোমরা আমার সাথে থাকো, আমি দেখছি কত তাড়াতাড়ি সব কিছু শেষ করতে পারি।